আসসালামু আলাইকুম, ঈদ মোবারক প্রিয় বন্ধুরা। আজকে মালয়েশিয়ার গ্রাম থেকে এই গ্রামে কিভাবে ঈদ হয় সেটা আপনাদের মাঝে তুলে ধরবো, এবং আমরা প্রবাসীরা কিভাবে ঈদ পালন করি এবং এখানকার যে লোকালরা আছে তারা কিভাবে ঈদ যাত্রায় ঈদের মাঠে তারা যায়। তো পুরো ভিডিওতে থাকছে সব কিছু। আর এখন কিন্তু আমরা সেমাই রান্না করছি। তো আমরা ঈদের দিন যেহেতু সেমাই মিষ্টি মুখ করে গেলে এটা সুন্নত, নবীজির সুন্নত আর কি। তো আমরা সেমাই খেয়ে তারপরে আমরা ঈদের ময়দানে যাচ্ছি। এই হচ্ছে আমরা যে সেমাই ফাঁকলাম সেমাই। আর একটা বিষয়, যখন বাড়িতে ছিলাম তখন নিজের প্লেটটা পর্যন্ত নিজে কিন্তু ধুইতাম না। আর এখানে আইসা যত রান্না বান্না আছে সব কিছু কিন্তু নিজের মতো করে রান্না বান্না করে খেতে হয়। আর হ্যাঁ, আর এই যে আরেকটা বিষয়, আজকে ঈদের দিন পরিবার পরিজন নিয়ে যে ঈদ করার একটা আনন্দ ছিল সেটা থেকে তো বঞ্চিত হলামই। আর নিজের মতো নিজে সব কিছু করেই খেতে হচ্ছে। তো আমরা সেমাইটা খেয়ে দিয়ে তারপরে ঈদের ময়দানের উদ্দেশ্যে যাব। তো আমরা সেমাই টেমাই খাওয়ার পরে এখন ঈদগাহ ময়দানের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই যে আমাদের ভাই দেখেন, একদম মালয়েশিয়ার যে ট্রেডিশনাল ড্রেস আছে সেই মালয়েশিয়ার ট্রেডিশনাল ড্রেস সে পরেছে। তো যাচ্ছি এবং যেতে যেতে আপনাদের মাঝে তুলে ধরবো যে এখানকার মানুষরা কিভাবে ঈদগাহ ময়দানে যায়। এবং আরেকটা বিষয়, কিন্তু এখানকার মানুষরা আপনার যদিও বাড়ির কাছেও যদি ঈদগাহ ময়দান থাকে বা মসজিদ থাকে, তারপরে কিন্তু তারা হেঁটে যায় না। তাদের যেই নির্দিষ্ট বাইক অথবা গাড়ি আছে তারা কিন্তু সেগুলোতে বহন করেই কিন্তু যেয়ে থাকেন। তো এই যে একটু আগে আপনাদেরকে আমি যেটা বলছিলাম আর কি, এই দেখেন গাড়ি নিয়ে বের হয়ে গেছে ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য। আর আমাদের এই বাসা থেকে কিন্তু 10 মিনিট লাগে হাইটা যাইতে। তো আমরা অলরেডি 3-4 মিনিট হাইটা আসছি। 3-4 মিনিট হাইটা আসার পরও এই দেখলাম এখানকার মানুষরা গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে। এটা তো অনেকটাই দূরত্ব, কিন্তু যদি আমার চোখে পড়ে আর কি, এই যে ঈদগাহ এখানে একটু সামনেই তাদের বাড়ি বা কাছে, সেটাও দেখানোর চেষ্টা করব। তারা এতটাই অলস, মানে কোনো জায়গায় কিন্তু তারা হাইটা যাইতে চায় না বা হাইটা যায় না এক কথায় বলতে গেলে। আর এই যে দেখেন, এই হচ্ছে তাদের মালাই লোকালদের বাড়ি। আর এই বাড়িগুলোতেই কিন্তু তারা বসবাস করে থাকেন। বাইরে ভাই একটা জিনিস কি, তাদের বাড়ি যেমনই হোক তাদের গাড়িটা খুব স্পেশাল থাকতে হবে। আর ওই যে ওই পাশটাতে দেখেন, এই দেখেন এই পাশটাতে তাদের বাড়িটা যেমনই হোক, বাড়ির সামনে কিন্তু কতগুলা গাড়ি। বাইরে ভাই দেখেন তাদের বাড়িটার সামনে, তাদের বাড়িটা যেমনই হোক তাদের কতগুলো গাড়ি এই বাড়ির সামনে। এই হচ্ছে তাদের পরিবেশ। আর এই যে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা দেখছেন কিভাবে ঈদগাহ ময়দানে যাচ্ছে। তারা কিন্তু সাইকেল ব্যবহার করে যাচ্ছে, তারা হয়তো দূর থেকে আসছে তার জন্য। এভাবেই কিন্তু আমাদের প্রবাসীরা এই মালয়েশিয়াতেও যেই বাংলাদেশের মতো সহজ সরল জীবন এখানে কিন্তু কাটিয়ে থাকেন। আর অনেকেই ভাবেন কি যে বিদেশ মানেই বিলাসিতা আর টাকার প্রাচুর্য, মানে এরকম কিছু অনেকেই ভেবে থাকেন। আসলে কিন্তু প্রবাসীরা যে কতটা কষ্ট করে সেটা অন ক্যামেরায় না দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না। আর সেটা বোঝার ক্ষমতা হয়তো আল্লাহ কাউকে দেয়নি, শুধুমাত্র প্রবাসী ছাড়া। দেখেন আমরা কিন্তু অনেকক্ষণ হাইটা আসছি। তো হাইটা আসার পরে এই যে এক মালাই, সে আমাদেরকে দেখতে পাইল। তো আমাদেরকে বললো তোমরা গাড়িতে উঠো। আসসালামু আলাইকুম আঙ্কেল। তো উনি আমাদেরকে বলছে যে তোমরা গাড়িতে উঠো, তোমাদেরকে নিয়ে যাই। এই আর কি। Kilang apa? Kilang apa? Buat apa? Kilang buat apa? Dispute. তো এই আর কি, যে এই মালয়েশিয়ান লোকালরা আছে তারা কিন্তু খুবই ভালো মনের হয়ে থাকে। আর তারা আমাদেরকে কিন্তু অনেক ভালোবেসে থাকেন আর কি। তো এভাবেই এখানে আসি,
তাদের ভালোবাসায় টিকে আছি। আর আপনারা তো অলরেডি বুঝতেই পারলেন যে তারা কতটা ভালো। আমরা কিন্তু চাইছিলাম পুরোটার জার্নি হাইটা যেতে, কিন্তু সে আমাদেরকে দেখে সে বলল তোমরা উঠো, তোমাদেরকে আমি ঈদগাতে নিয়ে যাচ্ছি, এই আর কি। তো অলরেডি কিন্তু আমরা চলে আসছি। থ্যাংক ইউ আঙ্কেল। তো তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম তার কাছ থেকে। আর এই দেখেন তাদের গাড়িগুলো তারা কিভাবে এখানে পার্কিং করে রাখে। আর এই দেখেন মহিলারা কিন্তু এখানে ঈদের নামাজ একসাথেই পড়ে। আর এমনি তো যেই 5 ওয়াক্ত নামাজ তারা কিন্তু সবাই একসাথে কিন্তু নামাজগুলো আদায় করে থাকে, নারী পুরুষ উভয়। আগে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশটাতে কিন্তু মহিলারা নামাজ আদায় করে থাকেন, আর ওই পাশটাতে পুরুষরা নামাজ আদায় করে থাকেন। আর এখানে কিন্তু অনেকেই উযু করতেছেন অলরেডি। আর এই যে দেখেন অনেকেই কিন্তু নামাজ আদায় করার জন্য তারা অনেকেই বসে পড়ছে। মসজিদের ভিতরে জায়গা নেই, তার জন্য বাহিরেই কিন্তু তারা নামাজ আদায়ের জন্য বসে গেছে আর কি। আর এই দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই মালয়েশিয়ার যে ট্রেডিশনাল ড্রেস আছে তারা কিন্তু সেগুলাই পরিধান করে চলে আসছে। তো আমরা একটা নির্দিষ্ট স্থানে বসে তারপরে আমরা নামাজটা আদায় করি আর কি। এই দেখেন এরা সবাই নারী পুরুষ সবাই মিলে কিন্তু এই ঈদগার মাঠে চলে আসে নামাজ আদায় করার জন্য। ঈদের যে আনন্দটা এটা কিন্তু এরকমই হওয়া উচিত। আর আমাদের দেশে তো শুধুমাত্র পুরুষরাই মসজিদে যায় বা ঈদগাতে যায়, আর এখানে কিন্তু নারী পুরুষ সবাই মিলেই এই ঈদের যেই আমেজটা আছে সেটা তারা সবাই একসাথে উপভোগ করে। আর এমনটাই কিন্তু হওয়া উচিত। আসসালামু আলাইকুম। আর এই হচ্ছে দেখেন মালয়েশিয়ান, তারা কিন্তু এই মালয়েশিয়ার যে ট্রেডিশনাল ড্রেস আছে তারা পরে আসছে। এ হচ্ছে পিতা, এ হচ্ছে পুত্র, আর হচ্ছে তার কন্যা। তো সবাই কিন্তু এইভাবেই নামাজ পড়তে চলে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নামাজ শেষ হয়ে গেল অবশেষে। আর এই দেখেন এখানে কিন্তু বাংলাদেশের সহ বিভিন্ন দেশের মানুষজন আছে। সবাই নামাজ আদায় শেষ করে তারা তাদের যে প্রিয়জন আছে তাদের সাথে কোলাকুলি করছেন। আর এই হচ্ছে আমার, এগুলা সবই আমার পরিবার। ভাই ঈদ মোবারক। ভাই ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ গড়ু দাহে إن شاء الله. أستغفر الله العظيم، أستغفر الله العظيم، أستغفر الله العظيم. এই দেখেন এই মালয়েশিয়ার যে লোকালরা আছে তারা সবাই কিন্তু এই পাশে বাইকগুলো রাখছে। আর সামনে সামনে হচ্ছে তাদের গাড়ি রাখার আলাদা জায়গা আছে, সেখানে কিন্তু তারা গাড়িগুলো রেখে দেয়। আর ওই যে ওইটা হচ্ছে এখানকার যে কবরস্থান আছে সেই কবরস্থান। সাগর ভাই ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। কোথায় বলি দেন দাঁড়াও, এটা ভাই, সালামি দিবেন না ভাই? হ্যাঁ, সালামি দেবো। দাঁড়াও। তো এই যে আমার সাগর ভাই আমাকে কিন্তু সালামি দিছে, এই দেখেন এই হচ্ছে সালামি। আমারে কিন্তু সাগর ভাই এখানকার 1 রিঙ্গিত দিছে, এটা কিন্তু বিশাল। এই সালামি কিন্তু আমি
তো এই মালয়েশিয়া এসে কিন্তু প্রথম পাইছি আর ছোটবেলায় পাইছিলাম, আর যখন সংসার পাইতে লাইছি তারপর থেকে আর কিন্তু এই সালামি তো পাওয়া দূরের কথা, এগুলার নামগন্ধও ভুলে গেছি আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মালয়েশিয়ার গ্রামে কিভাবে তারা ঈদ উদযাপন করে থাকেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।